নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জাতকদের জন্য এই বিশেষ সাপ্তাহিক শিক্ষা এবং চাকরি ক্ষেত্র বিশ্লেষণ নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখ, এই পুরো সপ্তাহই আপনার জন্য তৈরি করেছে নতুন সুযোগ, নতুন সম্ভাবনা এবং নতুন জাগরণের শক্তিশালী পথচিত্র। কেতু গ্রহ আপনার তৃতীয় ঘরে অবস্থান করায় আপনার আত্মবিশ্বাস, জ্ঞানার্জন এবং কর্ম উদ্যম এই সপ্তাহে আলোকিত হয়ে উঠবে। শিক্ষা জীবনে সঠিক মনোযোগ, চাকরি ক্ষেত্রে নতুন লক্ষ্য, আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক দায়িত্ব সব মিলিয়ে এটি আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী, পরিবর্তনধর্মী ও ফলপ্রদ সময় হতে চলেছে। চলুন শুরু করি স্লাইড ধরে বিশদ বিশ্লেষণ। প্রথমত শিক্ষা জীবন এবং কোচিং সংক্রান্ত তথ্য পর্যালোচনায় যাই। তো এই সপ্তাহে সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্য ও ইতিবাচক অগ্রগতি ইঙ্গিত দেখা যাচ্ছে। কেতুর অবস্থান আপনার মনোযোগ ও বিশ্লেষণী শক্তিকে আরো ধারালো করে তুলবে। বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি বুধ থেকে শুক্রবার পড়াশোনায় এমন কিছু ইতিবাচক ফল পাবেন যা আপনাকে মানসিকভাবে আরো শক্তিশালী করবে। যে বিষয়গুলো আগে আটকে যাচ্ছিল, হঠাৎই দেখবেন আপনি সেসব বিষয়কে অনেক বেশি সহজে বুঝতে পারছেন। এই সময়ে অধ্যবসায় ও নিয়মিততা অতুলনীয় ফল বয়ে আনবে। তাই যেসব ছাত্রছাত্রী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়ার অভ্যাস বজায় রাখলে ফলাফল হবে অত্যন্ত ইতিবাচক। শিক্ষকদের সাথে যোগাযোগও এই সময় শক্তিশালী হবে। যেসব শিক্ষক আপনাকে আগে খুব কঠোর মনে করত অথবা মনে হতো, তাদের পরামর্শ এখন আপনার পড়াশোনায় বড় ভূমিকা রাখতে পারে। আপনি যদি নিজের উদ্যোগে প্রশ্ন করেন, সন্দেহ দূর করেন, তবে শিক্ষকরা আপনার প্রতি আরো অনুকূল হয়ে উঠবে। কোচিং বা টিউশন নেওয়ার পরিকল্পনা যারা করেছেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত সময়। আপনি যদি এখনই সঠিক গাইডলাইন অনুসরণ করেন, তবে ভবিষ্যতের বড় পরীক্ষা যেমন ভর্তি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সেমিস্টার ফাইনাল সব ক্ষেত্রেই আপনি এগিয়ে থাকবেন। যারা আহ, আগে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি ভারসাম্য ফিরে পাওয়ার সময়। মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে পড়তে বসলে মন আরো স্থির থাকবে। এই সপ্তাহে যেসব বিষয় লক্ষ্য রাখবেন, প্রতিদিন অন্তত 3 থেকে 4 ঘন্টা নিয়মিত অধ্যবসায়, নোট পুনরালোচনা, শিক্ষকদের পরামর্শ অনুসরণ, অতিরিক্ত মোবাইল বা বিনোদন এড়ানো, আগের ভুল প্যাটার্ন পরিবর্তন করা। সর্বোপরি এই সপ্তাহের মাঝারি অথবা মাঝামাঝি শিক্ষার্থীরা এমন কিছু সাফল্য পেতে পারেন যা ভবিষ্যতে জন্য শক্ত ভিত্তি তৈরি করবে, যেমন ভালো নম্বর, প্রেজেন্টেশনের প্রশংসা, অ্যাসাইনমেন্টে উচ্চমানের রেজাল্ট এবং শিক্ষকদের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি। তো দেখে নিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিদেশ যাত্রার সম্ভাবনা কতটুকু আছে। তো সিংহ রাশির যেসব ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন বা বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত উন্নত ও সহায়ক। গ্রহগত অবস্থান বলছে আপনার পরিকল্পনা ও প্রস্তুতি এখন ফল দিতে শুরু করবে। বিশেষ করে যারা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীন ছিলেন, তারা স্পষ্টতা পাবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার কাগজপত্র প্রস্তুতি, আবেদনপত্র জমা বা ডকুমেন্ট যাচাই করার জন্য আদর্শ। আপনি যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাইছিলেন, সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে নতুন তথ্য পেতে পারেন। পরামর্শদাতাদের কাছ থেকে সঠিক গাইডলাইন পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। পিতামাতার সহযোগিতা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের পরামর্শ আপনার সিদ্ধান্ত নেওয়াকে সহজ করবে। যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, এই সপ্তাহে বিদেশে পড়াশোনার সুযোগ, স্কলারশিপ বা ডকুমেন্টেশন সংক্রান্ত কাজ উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। ভিসা ফাইলিং, স্টেটমেন্ট অফ পারপাস লেখা, প্রয়োজনীয় সার্টিফিকেট প্রস্তুত বা আইএলটিএস, টোফেল প্রস্তুতি সব ক্ষেত্রেই উন্নতি হবে। যদি আগে কোনো বাধা বা দেরি হচ্ছিল, এই সপ্তাহে সেই বাধা দূর হতে পারে। এই সময় যাদের বিদেশে পড়ার স্বপ্ন রয়েছে, তারা যেসব কাজ করবেন তার মধ্যে ডকুমেন্টগুলো আপডেট করবেন, স্টাডি প্ল্যান তৈরি করুন, স্কলারশিপের সুযোগ খুঁজতে থাকুন, অভিভাবকদের সাথে আর্থিক পরিকল্পনা করুন, শিক্ষা পরামর্শদের সাথে যোগাযোগ, যেসব দেশে সুযোগ বেশি সেগুলো নিয়ে গবেষণা করুন। আপনার সৃজনশীল চিন্তা এবং আত্মবিশ্বাস এই সপ্তাহে বিশেষভাবে বৃদ্ধি পাবে, যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশ যাত্রার ক্ষেত্রে ইতিবাচক ফল আনবে।
তো সার্বিকভাবে আপনি যত বেশি পরিকল্পনা মাফিক কাজ করবেন এই সপ্তাহে তত বেশি আপনাকে সাফল্যের দিকে এগিয়ে দেবে। আর ওদিকে চাকরি প্রত্যাশীদের যদি আমরা একটু দেখি, তো যেসব সিংহ রাশির জাতক জাতিকা চাকরি খুঁজছেন তাদের জন্য নভেম্বর 17 থেকে 23 তারিখের সপ্তাহটি নতুন অগ্রগতি, সুযোগ এবং বাস্তব প্রস্তুতির সময়। আপনার সামনে নতুন চাকরির সম্ভাবনা, ইন্টারভিউ কল বা নতুন প্রজেক্টে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। এই সময়ে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে আপনার সংযোগ বা নেটওয়ার্ক কিভাবে ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় দক্ষতা থাকলেও সঠিক যোগাযোগ না থাকলে সুযোগ আসে না, কিন্তু এই সপ্তাহে আপনার পরিচিতদের মাধ্যমে চাকরির লিস্ট, ইন্টারভিউ তথ্য বা নতুন জায়গায় আবেদন করার সুযোগ পেতে পারেন। ইন্টারভিউ প্রস্তুতির ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস এই সপ্তাহে বেশ উঁচু থাকবে, তবে তাড়াহুড়া করলে ভুল হতে পারে। তাই আপনার সিভি ভালোভাবে সাজান, নিজের দক্ষতা ও অভিজ্ঞতাগুলো আরো পরিষ্কার ভাষায় লিখুন। এছাড়া পূর্বের ইন্টারভিউ ভুলগুলো বিশ্লেষণ করে নতুনভাবে প্রস্তুতি নিলে ফল আরো ভালো হবে। আর যেসব ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সেসবগুলো হচ্ছে অতিরিক্ত বিনোদন, মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট, অকারণে হতাশ হওয়া, অন্যের উপরে নির্ভর। আর এই সপ্তাহে আপনি যদি মনোযোগী এবং ফোকাস থাকেন তবে চাকরি খোঁজার ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী। যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহ নিয়মিত পড়াশোনা ও পূর্বের ভুল সংশোধনের উপযুক্ত সময়। যারা বেসরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন লিস্ট বা আবেদন পাওয়ার সম্ভাবনা বাড়ছে। তো এই সপ্তাহে কঠোর পরিশ্রম প্লাস সঠিক পরিকল্পনা প্লাস নেটওয়ার্ক ইকুয়াল টু আপনার সাফল্যের সূত্র বিবেচিত হচ্ছে। তো চাকরিজীবী সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি নতুন দায়িত্ব ও নতুন লক্ষ্য এবং কিছু চ্যালেঞ্জের সমন্বয়ে গঠিত। আপনি কর্মক্ষেত্রে এমন কিছু কাজ বা প্রজেক্ট পেতে পারেন যা প্রথমে কঠিন মনে হবে, কিন্তু ধৈর্য ও দক্ষতা দিয়ে করলে ফল অত্যন্ত ইতিবাচক হবে। আপনার অফিসে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার সময়। তাই যে কোনো কাজ করার আগে পরিষ্কার নির্দেশনা নেওয়া জরুরি। আপনার যোগাযোগ দক্ষতা এই সপ্তাহে বিশেষভাবে কার্যকর হবে। আর আর্থিক বিষয়ে আয় বাড়লেও ব্যয় বাড়তে পারে, বিশেষত পারিবারিক দায়িত্বের কারণে। তবে সঠিক ব্যয় পরিকল্পনা করলে সঞ্চয় ধরে রাখতে পারবেন। এই সপ্তাহে কর্মজীবীদের জন্য গুরুত্বপূর্ণ 4টি দিক নির্দেশনা। কর্মস্থলে ধৈর্য রাখুন, সমস্যার সমাধান সংযোগ ব্যবহার করুন, নতুন দক্ষতা শিখুন, অফিস রাজনীতি এড়িয়ে চলুন। পারিবারিক চাপ বা দ্বন্দ্ব আপনার মনোযোগ নষ্ট করতে পারে, তাই মানসিক শান্তি বজায় রাখা জরুরি। যদি আপনি সঠিকভাবে কাজ ভাগ করে নেন এবং অযাচিত চাপ না নেন, তবে আপনি সপ্তাহ শেষে বড় একটি অগ্রগতি বা প্রশংসা পেতে পারেন। তো বিশেষ কিছু উপায় এবং মন্ত্র যদি আমি আপনাদেরকে বলি, সিংহ রাশির জন্য নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত সময়ে মানসিক শক্তি, আত্মবিশ্বাস, শিক্ষাজীবন, চাকরি ক্ষেত্র ও পারিবারিক ভারসাম্য সব ক্ষেত্রেই জ্যোতিষশাস্ত্র বিশেষ কিছু উপায় অনুসরণ করার পরামর্শ দিচ্ছে। এই সপ্তাহে কেতু গ্রহ তৃতীয় ঘরে অবস্থান করার ফলে আপনার মনোযোগ, চিন্তার গভীরতা ও আগ্রহ বৃদ্ধি পেলেও কখনো কখনো অস্থিরতা বা সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। তাই এই অবস্থার উন্নতির জন্য বিশেষ মন্ত্র ও কিছু আচরণগত শৃঙ্খলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ জপ করতে। এই মন্ত্র সূর্যদেবের শক্তিকে আহ্বান করে, যিনি সিংহ রাশির অধিপতি গ্রহ। সূর্যের শক্তি মানে আত্মবিশ্বাস, নেতৃত্ব, জ্ঞান ও সাফল্য। তো মন্ত্র জপ করলে সূর্যদেবের ইতিবাচক প্রভাব আপনার জীবনে দ্রুত প্রবেশ করবে। মন্ত্র জপের উপকারিতা: 1. আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তো এই সপ্তাহে চাকরি বা শিক্ষা জীবনের যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলো মোকাবিলা আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। মন্ত্রটি মনকে স্থির করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। মনোযোগ এবং ফোকাস বৃদ্ধি করে। 2. তো পড়াশোনায় মনোযোগ ধরে রাখা অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়। মন্ত্র জপ করলে মন অস্থিরতা কমে যায়, ফলে পড়তে বসলে মন আরো স্থির থাকে। 3. কর্মক্ষেত্রে সফলতা: চাকরিজীবী কিংবা চাকরি প্রত্যাশী উভয়েই জন্যই এই মন্ত্র অত্যন্ত উপকারী। সিদ্ধান্ত স্পষ্ট হয়, কাজের গতি গড়ে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা বাড়ে। মানসিক শক্তি বৃদ্ধি পায়। পরিবারের ছোটখাটো দায়িত্ব, মতভেদ বা
চাপ মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। মন্ত্র আপনার ভেতর থেকে শান্ত স্থির রাখবে, ফলে আপনি পরিস্থিতি আরো পরিষ্কারভাবে বিবেচনা করতে পারবেন। তো এই 4টি স্টেপ আপনাকে গুরুত্ব সহকারে মনে রাখা উচিত। আর মন্ত্র জপের নিয়মগুলো হচ্ছে: ভোরে সূর্যোদয়ের পর হলে উত্তম, তবে দিনের যে কোনো সময় জপ করা যায়। জপ করার সময় মুখ পূর্ব দিকে রাখা হলে শক্তি আরো বৃদ্ধি পায়। 19 বার জপ বাধ্যতামূলক, চাইলে 3 বার আরো বাড়ানো যায়। জপের সময় মন স্থির রাখুন, তাড়া করে নয়। আপনি চাইলে সূর্যের দিকে তাকিয়ে নরম আলো গ্রহণ করে জপ করতে পারেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।